গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সব অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে সোমবার, উঠে পড়েছি অনেক সকাল সকাল। বাথরুমে গিয়ে আর ঘুমাতে যাইনি, কারণ হচ্ছে যদি এখন শুতে যাই না ঘুমিয়ে পড়বো, মেয়ের জন্য রান্না করতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে না, এখন আর শোবো না, নাইটি চেঞ্জ করে হচ্ছে গিয়ে বাড়িঘর ঝাড় দিলাম, দিয়ে যাই একটু হেঁটে আসি। কেননা যেদিন যেদিন হাঁটি না শরীরটা ভীষণ ভালো লাগে, আর যেদিন দেরি হয়ে যায় সেদিন তো আর হাঁটা হয় না। তো সেই কারণে ভাবলাম যাই একটু হেঁটে আসি আর বন্ধুদের সাথে একটু গল্প করে আসি। এখন যাব, গিয়ে প্রথমে চা বানাবো, চা খাবো। কে কখন উঠবে জানি না, সব ঘুমাচ্ছে। মেয়ে কাজে যাবে, তোমাদের দাদাভাইয়ের ছুটি, তো দরকার থাকলে আবার অনেক সময় বেরিয়েও যায় মেয়ের সাথে। তো যাই হোক, সে যখন যাবে যাবে, আমার দেখার দরকার নেই। আমি গিয়ে আগে চা খাবো। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, সে কী বলবো তোমাদেরকে। চা খেয়ে তারপরে ভাত বসাবো। রান্নার আজকে চিন্তা নেই, যেহেতু ফ্রিজের মধ্যে মাছ আছে, রুই মাছ, বেগুন দিয়ে রুই মাছ দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল, আর মূলো টুলো আছে, কিছু ভাজাভুজি করলে হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এই পর্যন্ত। এই থেকে স্টার্ট হবে, এবার সারাদিন চলবে। ঠিক আছে, তারপরে তো লেপ আছে, লেপ পাততে হবে। চলো এবার যাই, গিয়ে আগে চাটা খেয়ে নিই, সব থেকে বড়ো কাজটা করি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। চা বানিয়ে নিয়েছি, আজকে চিনি দিয়ে করিনি, আজকে বাতাসা দিয়ে চা করেছে। বাতাসা দিয়ে চা করলে হেবি ভালো লাগে খেতে। ঠিক আছে, আর এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। এই দেখো অবস্থা, দেখো সকাল হয়েছে না, এই যে খাবি। আয় কোলে, আয় কোলে, কোলে, ঠান্ডা লাগছে, আয় চলে আয়। সকাল হলে খাওয়ার জন্য মাথা খারাপ করে দেবে। আর রান্না এখনো হয়নি, দেবো কি ওকে? খেনে খেনে রাতের খেনে কে আসছে দেখতে হবে না, তুই খা। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আর মাছগুলোর মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু গতকাল মাছগুলো সুন্দর করে ধুয়েই রেখে দিয়েছিলাম, আজকে বের করে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর এই যে এখন দিয়ে দিলাম। ঠিক আছে, চলো মাছটা একটু ভালো করে ভেজে নিই। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে নামিয়ে নিলাম, নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই যে এখন বেগুনগুলো দিয়ে দিলাম। তার আগে একটু টমেটো কেটে দিয়েছি। চলো এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই বেগুনটা। ভেজে তারপরে একটু আদা জিরা বাটা আছে সেটা দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে, মানে বেগুনের মধ্যে দিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, সঙ্গে একটু ধনে পাতাও একবারে দিয়ে দিলাম ধুয়ে। ধনে পাতাগুলো ভালো ছিল না, শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো সেই কারণে বেছে বুছে যেটুক হয়েছে সেটুকুই দেখো এখন এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। হয়ে গেছে মাছের ঝোল। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিই। ঝোলটা এর থেকে বেশি শুকিয়ে গেলে আবার একটু অসুবিধা হয়ে যাবে, যেহেতু একটু ঝোলটা আমাদের এবার বেশি লাগে, তো সেই কারণে। মাছের ঝোল করে নিয়েছি, আর ভাবলাম একটুখানি মূলো ভাজবো, কিন্তু ভাজিনি। দুপুরবেলা একটু গরম গরম বেগুন ভাজা করে খেয়ে নেবো। এই যে গতকালকের জামা কাপড় সব মেলবো। এখানেও কতগুলো রয়েছে, ওই যে এক হাতে ধরছে না। চলো এগুলো মেলে দিয়ে আসি। এই যে কর্তা মশাই মেয়ে বেরোবে বলছে, একটু কখন বেরোয় দেখি। রান্নার ঝামেলাটা তো করে নিলাম বলো, এখন এই জামা কাপড় মেলে কাপড়টা সেলাই করতে দিয়ে এসছি, হয়ে গেছে। জামা কাপড় মেলে মালটা পাতিয়ে নেবো। ঠিক আছে, চলো মেলে দিয়ে নিই। এই জায়গাটা আজকে ঝাড় দেবো, দেখো কি অবস্থা তুলোর দিয়ে। নাহলে না সুতোতে, জানো না, খালি সুতোয় বেঁধে যায়।
চারিদিকে তুলো আর তুলো। চলো ভালো করে একটু ঝাঁপ দিয়ে নি, নাইলে না খুব অসুবিধা হয়, সুতোতে তুলো জড়িয়ে জড়িয়ে ভর্তি হয়ে যায় জানো না। রান্না করে রেখে গেছিলাম লেপটা সেলাই করতে, সেখান থেকে 3 ধার করে রেখে এসেছি। এই যে দেখো গ্যাসটা তখন মোছা হয়নি, তো সেই কারণে এখন এই জায়গাটায় ভালো করে আগে উপরে হচ্ছে কি তোমার সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এবার এই যে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, চলো গ্যাসটা উপরটা আর হচ্ছে নিচটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তারপরে হচ্ছে গ্যাস ট্যাস মুছে চলে এসে এই যে দেখো বাসন নেই, জানোই তো প্রত্যেক দিন এক গাদা করে বাসন বেরোয়, তো সেই বাসনগুলো নিয়ে এখানে বসে পড়েছি। চলো ঝটপট করে ধুয়ে নিই, বেলাও হয়ে গেছে, তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি করো খেতে দাও, তো সেই কারণে ঝটপট করে বাসনটা মেজে নিই। বাসন ধুতে ধুতে ছোটো মেয়ে বললো মা ও ভাত খেয়ে নিয়েছে, তা ভাত বাড়তে এসে দেখে ভাত কম হবে। আসলে বড় মেয়ে আজকে কাজে যায়নি, সকালবেলায় বলেছিল যে কাজে যাবে, তো বলছে মা শরীরটা ভালো লাগছে না, কালকে দক্ষিণেশ্বর গেছিলাম। তাই আমি বললাম ঠিক আছে যেতে হবে না। এবার ও খেয়েছে সকালবেলায় ভাত, সের জন্য একটু টানাটানি হয়ে গেছে, সেই কারণে এখন আবার ভাত বসিয়ে দিয়েছি, অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা স্নান করতে গেছে, স্নান করতে করতে হয়ে যাবে, ফুটেও গেছে ভাত। তো এই হচ্ছে ব্যাপার, আজকে একটু শর্ট হয়ে গেল। ঠিক আছে, তো চলো মেয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা এই 3 জন খাবো। ঠিক আছে, আর এই পাশের বাড়ির বান্ধবীটা ও আবার সেই হাঁসের মাংস রান্না করেছে, ও তাই দিয়ে গেল। আনছি যাক, বাড়ির কর্তা বাড়িতে আছে, খাবে এখানে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো, দেখি। বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদার জন্য, এই দেখো গরম গরম ভাত, ধোঁয়া উঠছে দেখো, সবাই নামিয়ে নিয়ে এসেছি। আর এই যে হাঁসের মাংস, এই হচ্ছে মাছের ঝোল, আর এই টমেটো ভাজা। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে যে যার মতন শুয়ে পড়েছে, আমার আর শোয়া হয়নি, যেহেতু মাল রয়েছে মাথার মধ্যে টেনশন আছে, তো সেই কারণে এই যে দেখো অনেকটা চলে এসেছি, প্রায় ভেবেছিলাম যে হবে না, কিন্তু হয়ে গেছিলো। লেপটা একটু কষ্ট করে জোরে হাত চালিয়ে করেছিলাম। আর এই দিদির মেয়েটা এসে রোজ বসে এখন, বেশ ওর সাথে গল্প করে করে মালটা সেলাই করে নিই। এখন বাজে 5:30, মালটা অনেক কষ্ট করে তুলেছি, ভেবেছিলাম আজকে মনে হয় হবে না, যাই হোক টেনে টুনে তুলেছি। মানে দিদির মেয়েটা ছিল, ও এসে এই 2 দিন ধরে বসে গল্প করে, আর ছোট্ট একটা বক্স নিয়ে এসে ওইটা চালিয়ে দুজন মিলে গান শুনছিলাম। তো ও যায়নি আর আমিও সেলাই করছিলাম, তো দেখছি যে আমার হয়নি, ওই জন্য ও বসেছিল, সেই কারণে অনেক কষ্ট করে তুললাম মালটা, তুলে টুলে হাত পা ধুয়ে সন্ধে দেখিয়ে দিলাম। আর ও পান খায়, তো ও আমাকে পান দিয়েছিল, বলছে মাসি খা একটু পান। আমি তো পান খাই না, এবার আমাকে দিয়েছে, খেয়েছি, সে মুখের ছালমাল সব ভেতরে উঠে গেছে, ভাত খেতে গেলে মুখ জ্বালা করবে। তো যাই হোক মেয়ে এখন বলছে মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, তো ম্যাগিটা ঘরে নেই, আনতে হবে দোকান থেকে। এখন যাব ম্যাগি আনতে, ম্যাগি এনে মেয়েকে বানাবো, আমি চা খাবো। ঠিক আছে, চলো যাই দোকানে গিয়ে ম্যাগিটা নিয়ে আসি, ঘরে ম্যাগি শেষ হয়ে গেছে, আজকে একটু ঠান্ডাটা কম লাগছে। তুই খাবি ম্যাগি? তো বন্ধুরা এই যে গরম গরম ম্যাগি করে নিলাম, দিয়ে আসি পড়ে না যায় বুঝেছো, একটু ঝোল ঝোল বানিয়ে দিলাম, যেহেতু ওরা একটু সন্ধেবেলা তো খিদে খিদে পেয়েছে, একটু ঝোল ঝোল হলে চলে। এবার আমি চা খাবো, বাপরে বাপ। ভাত এইটুক জল, ভাত আজ অল্প বসেছে।
নতুন নতুন করে ছোলা খেলার লাগে। কয়টা লেপ করলি সব মিলাইয়া? 100 পিস হয়েছে? 100 পিস লেপের গায়ে ওয়েট আছে। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েও এসছে, এবার উপর করে দেবো। যেহেতু রাত্রির পরেছে তো এতটা ঠান্ডা লাগছে, ভালো লাগছে না, মনে হয় না যে একটু তরকারি টরকারি কিছু করি, তো সেই কারণে আলু সেদ্ধ ভাত করে নিলাম। এখন এই হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। এতটা হাওয়া ঢুকছে, মানে দরজার রাস্তার কাছে তো ঘর, পুরো হাওয়াটা ঢুকছে জানো না। তো ভাবলাম যে না, তোমাদের দাদাও ঘুমাচ্ছে, উঠলে পর সবাইকে খেতে দিয়ে দেবো। আলুটা মাখবো একটু লাল লাল করে। আর আমার তো পান খেয়ে যে অবস্থা হয়েছে, জানি না ভাত খেতে পারবো কি না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে